নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডো ধামাকা নতুন পর্ব। সাথে আছি আমি জুডো। দেখতে যাচ্ছি নয়ন রহস্য। সন্দীপ রায় পরিচালনায় বড় পর্দায় আসছে ফেলুদার নতুন ছবি। 1990 সালে সত্যজিৎ রায় এই উপন্যাসটি লিখেছিলেন দেশ পূজা বার্ষিকীতে, নয়ন নামে এক বিস্ময় বালককে নিয়ে। নয়নের চোখের সামনে নানা রকম সংখ্যা ফুটে ওঠে এবং কাউকে দেখলে তার পকেটে কত টাকা আছে থেকে শুরু করে তার সিন্ধুকের কম্বিনেশন লক কি তাও সে বলে দিতে পারে। এইবার ফেলুদার ভূমিকা নয়নকে রক্ষা করা, কারণ দুষ্টু লোক চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। এই পৃথিবীতে দুষ্টু লোকের সংখ্যা কিন্তু খুব বেশি। ফেলুদার ভূমিকা অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, তোপসে, আয়ুষ দাস এবং জটায়ু, অভিজিৎ গুহ। চেন্নাইতেও আউটডোর শুটিং হয়েছে। দেখি ছবিটা কেমন হয়েছে। নন্দনে যাচ্ছি, ছবিটা কেমন হয়েছে দেখি, তারপর দেখার পরে আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নেব। নয়ন রহস্য ছবিটা দেখলাম। এইবার ছবিটা দেখে আমার কেমন লাগলো বলবার আগে আমি একটু বলতে চাই, এই যে নানাদিকে নানা রকম হাহাকারে ছেয়ে গেছে যে এত খারাপ হয় না ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সন্দীপ রায় যেরকম ছবি তৈরি করেন চিরকাল সেই রকম ছবি তৈরি করেছেন, তার থেকে কিন্তু কোথাও কোনো বিচ্যুতি ঘটেনি। এইবার নয়নকে নিয়ে প্রোগ্রাম করছে চমকদার তরফদার, সুনীল তরফদার মানে দেবনাথ চট্টোপাধ্যায়। মহাজাতি সদনে শো হচ্ছে, সেখানে আমন্ত্রিত ফেলুদা অ্যান্ড কোং। ফেলুদাকে মঞ্চে তোলা হচ্ছে এবং সম্মোহন করবার চেষ্টা করা হচ্ছে, কিন্তু ফেলুদা সম্মোহিত হচ্ছে না। এই কাহিনী প্রসঙ্গে একটু বলি। প্রফেসর শঙ্কু ও চিচিং, এই যে কাহিনীটি, প্রফেসর শঙ্কু যে অ্যাডভেঞ্চার, সেখানে ছিল বিখ্যাত চৈনিক জাদুকর চিচিং। তিনি প্রফেসর শঙ্কুর পরিচয় না জেনেই বিদেশে একটি শোতে প্রফেসর শঙ্কুকে দেখে তো আপাত দৃষ্টিতে খুব নিরীহ একজন ভদ্রলোক বলে মনে হয়, তাকে স্টেজে তুলে সম্মোহন করবার চেষ্টা করলেন এবং তিনি সম্মোহিত হলেন না। কিন্তু চিচিং নিজের মান রক্ষা করবার জন্য দর্শকদের কাছে বলেছিলেন যে শঙ্কুর ব্রেন বলেই কোনো বস্তু নেই। এই একই ব্যাপার সত্যজিৎ রায় দেখালেন নয়ন রহস্যতে, কিন্তু একটু অন্যভাবে, যেখানে ফেলুদাকে কিন্তু মঞ্চে তুলে জাদুকর সম্মোহিত করতে পারলেন না। এইবার এই যে বিস্ময় বালক, তার এই যে বিস্ময়কর প্রতিভার কথা চারিদিকে ছড়িয়ে পড়লো এবং দুষ্টু লোকরা চারিদিক থেকে আসতে শুরু করলো। ফেলুদা কি করে এই বালককে প্রোটেক্ট করবে ইত্যাদি, এইভাবেই কাহিনীটি এগিয়েছে। অনেকে আবার বলছেন গল্পটাই তো ভালো না, তাই সিনেমাটা ভালো হবে কি করে। তারা কি গল্পটা ভালো করে পড়েছেন? গল্পটা বেশ ইন্টারেস্টিং কাহিনী। এই গল্পের মধ্যে যে মারপিট টারপিট খুব বেশি আছে তা নয়, মারপিট নেই বলতে গেলে, কিন্তু কাহিনীর মধ্যে মজা আছে, হাস্যরস আছে। এবার আসি ইন্দ্রনীল সেনগুপ্তর কথায়। ছবি যত এগিয়েছে তাকে সাবলীল লেগেছে এবং আমার মনে হয়েছে যে যেহেতু এটি উপন্যাস অবলম্বনে তৈরি একটি ছবি, অ্যাকশন দৃশ্য আরেকটু বেশি থাকলে ইন্দ্রনীল সেনগুপ্তকে অ্যাকশন অবতারে দেখতে কিন্তু ভালোই লাগতো, কারণ তার অ্যাকশন ছোট্ট দৃশ্য আছে, আপনারা যারা কাহিনীটি পড়েছেন তারা জানেন, সেখানে কিন্তু খুব ভালো লেগেছে। একদম ন্যাচারাল অ্যাকশন, তার যে ভঙ্গিমা অনেক রিল্যাক্স লেগেছে। আর একটা কথা হচ্ছে, ওটিটিতে বর্তমানে যারা ফেলুদা করছেন তাদের কারোর চাইতে কিন্তু তিনি মোটেই খারাপ নন। এবং আরেকটা ব্যাপার, তার মধ্যে অকারণ যে আত্মম্ভরিতা, এই ব্যাপারটা একেবারেই নেই। স্বাভাবিক মার্জিত আচরণ। এবং একটি দৃশ্য আছে যেখানে ফেলুদা বাড়িতে বসে আছে এবং চেয়ারে বসে সামনের টেবিলটায় দুটো পা তুলে দিয়েছে, ভাবছে, পাশে একটা রিউবিক্স কিউবও রাখা আছে। এই দৃশ্যটা আমার খুব ভালো লেগেছে, খুব রিল্যাক্সড। আসলে বাস্তবে সত্যজিৎ রায় নিজে যখন বাড়িতে লিখতেন বা আঁকতেন, কাজকর্ম করতেন, তখন অনেক সময় এই ভঙ্গিতেই তিনি তা করতেন। অন্যদিকে টিজার দেখে মনে হয়েছিল যে আয়ুষ দাস মানে তোপসেকে ভালো লাগবে। তোপসেকে দেখে মনে হয়েছে পুরো ঘটনার সঙ্গে সে যেন আর্টিফিশিয়ালি ইনভলভড, লাইফ নেই। এই ব্যাপারটা কিন্তু সবার মধ্যেই মনে হয়েছে। এই পুরো ছবিটা দেখে প্রাণের অভাব কিন্তু আছে, সবার মধ্যে মনে হয়েছে এই ছবিটা দেখে। জটায়ু ঠিক আছে, ভালোই অভিনয় করেছেন, কিন্তু এই যে জটায়ু মানে যে একটি বিরাট উপস্থিতি, জটায়ু মানে যে প্রাণবন্ত, একাই তিনি সবাইকে জমিয়ে দিতে পারেন, আটকে রাখতে পারেন তার আচরণে, এই ব্যাপারটা অভিজিৎ গুহর মধ্যে একেবারে মিসিং। এছাড়াও অভিনয় করেছেন দেবনাথ চট্টোপাধ্যায়। তার অভিনয় আলাদা কোনো ইম্প্যাক্ট ক্রিয়েট করেনি। টিএনটির ভূমিকায় আছেন সুপ্রিয় দত্ত। টিএনটি ক্যারেক্টারটা একটু লার্জার দ্যান লাইফ, লাউড ক্যারেক্টারই। সুপ্রিয় দত্তর অভিনয়টা আমার একটু বেশি মাত্রাতেই লাউড মনে হয়েছে। গাওয়াঙ্গি আছে, কোথায় আছে কিভাবে আছে বলছি না, গাওয়াঙ্গির উপস্থিতিটাও ভয়ঙ্কর হতে পারতো। আসলে কাহিনী যেভাবে এগিয়েছে সেভাবেই করা হয়েছে, কিন্তু কিছু কিছু পরিবর্তন করা হয়েছে। সেটা কি আমি এখনই বলছি না, সম্ভবত পরবর্তীকালে আমি এটা নিয়ে একটা ভিডিও করব। মোহন আগাশেকে অনেকদিন বাদে দেখলাম হিঙ্গুয়ানির ভূমিকায়।
এবং এই প্রসঙ্গে বলে রাখি, মোহন আকাশে একমাত্র অভিনেতা যিনি জটায়ু এবং মগনলাল মেঘরাজ দুই ভূমিকাতেই অভিনয় করেছেন। তাঁর অভিনয় সম্বন্ধে নতুন করে বলবার কিচ্ছু নেই। রাজেশ শর্মা আছেন একটি বিশেষ ভূমিকায়, বসাকের চরিত্রে আছেন বিশ্বজিৎ চক্রবর্তী, নয়নের বাবার চরিত্রে অভিনয় করেছেন শুভ্রজিৎ দত্ত, ভরত কওল আছেন, কার্ল অ্যান্ড্রু হার্ট অভিনয় করেছেন। এদের সবার অভিনয় যথাযথ হয়েছে। এইবার আসি নাম ভূমিকায় যে অভিনয় করেছে শিশু শিল্পী অভিনব বড়ুয়ার কথায়। অভিনবর চেহারার সাথে সত্যজিৎ রায়ের অলঙ্করণের মিল আছে, কিন্তু এটাও ব্যাপার যেটা আগে বললাম আমি, প্রাণের অভাব এবং এটি ইনভলভমেন্টের অভাব। আর সত্যজিৎ রায়ের ছবিতে যে যে শিশু শিল্পীরা অভিনয় করেছেন প্রত্যেকে সত্যজিৎ রায়ের ট্রেনিং এ সাংঘাতিক পারফর্ম করেছেন। এইখানে এই বাচ্চাটিকে দেখে আমার কিন্তু খুব একটা ইমপ্রেসিভ মনে হলো না। ফেলুদার কথায় আবার একটু ফিরি, ইন্দ্রনীল সেনগুপ্তকে আরো অনেক সজীব হতে হবে, আরো ইনভলভড, কিন্তু তার ব্যক্তিত্ব মার্জিত, তার সুঠাম চেহারা, সেটা দেখতে ভালো লেগেছে। কারণ আমরা এর আগে এমনও দেখেছি যে শরীরের স্ফীত মধ্যপ্রদেশ নিয়ে ফেলুদার অভিনয়, তাও দেখেছি। আউটডোর শুটিং আছে চেন্নাইয়ে, মহাবালিপুরম। সন্দীপ রায়ের ছবি যেরকম হয় সেরকমই হয়েছে, তবে বোম্বাইয়ের বোম্বেতে এই ছবিটা সেটা কিন্তু কিছুটা আলাদা ছিল, কারণ সেইটার মধ্যে অ্যাকশন ট্যাকশনের ব্যাপার ছিল। যাই হোক, নয়ন রহস্য দেখে আমার কেমন লাগলো, আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিলাম। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকে লাইক করবেন, ফলো করবেন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টা লা ভিস্টা, জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।